হরে কৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসা গৌর গোবিন্দের কৃপা আমিও ভালো আছি। তো সবার আগে সূর্য নারায়ণ ও তুলসী মহারানীকে দর্শন করে ব্লগটা শুরু করি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো চলো যাই আগে রাধা মাধবের দর্শন করি। যেহেতু দামোদর কার্তিক মাস আর বেশ কটা দিনই আছে, বুঝতেই পারছো, আর দুদিনের মতো আছে। তারপরে তো রাস পূর্ণিমা, আমাদের কার্তিক দামোদর ব্রত সম্পূর্ণ হবে, মানে পূর্ণিমাতে আমরা শেষ দেব আর কি। যেহেতু শুক্রবারে পূর্ণিমাটা পড়েছে আর শনিবারে সংক্রান্তি। তো যাই হোক বন্ধুরা, আজকে হয়েছে বৃহস্পতিবার। তো আজকে হয়েছে আমার গৌর গোবিন্দের নাভিতে চন্দন দিতে হবে আর কি। সুগন্ধিত চন্দন নাভিতে দিতে হবে, মানে 9:33 মধ্যে হয়তো। আর তারপরে ঠাকুরের স্কন্ধে আর কি, মানে আমরা গর্দনা যেটা বা ঘাড় বলি, সেইখানে সাদা যে জবা ফুল আর বেলপাতা নিবেদন করতে হবে। তো সবার আগে তাড়াহুড়োটা হয়েছে যে চন্দনটা যে টাইমে নাভিতে দেওয়ার জন্য আর কি। তো সেই জন্য আমি সবার আগে ঠাকুরকে স্নান টান করাবো, সেই জন্য কাপড়ও বের করে রেখেছি। আর আমার সূর্য নারায়ণ আর তুলসী মহারানীকে জলদান করা হয়ে গেছে, আর ঘরে চলে আসলাম। মহাদেবকে স্নান করিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, মানে জল দিয়ে অভিষেক করা হয়ে গেছে। আর এদিকে ভাগবতকেও ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছে। আর এখন হয়েছে আমার রাধা মাধবকে স্নান করাবো, গোপাল সোনাদেরকে স্নান করাবো, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো সবাইকে হলুদ কাপড়ই দেবো। তারপরে কি হয়েছে জানো, আমি কাপড় বের করে রাখলাম, আর তারপরে মা বলছেন বাইরে তাড়াতাড়ি আসো, একটা জিনিস দেখবে। তো মার কথা শুনে আমি বাইরে গেলাম। যাওয়ার পরে দেখতে পাচ্ছি সূর্যটা, দেখছো কি সুন্দর দেখা যাচ্ছে না? কারণটা কি জানো, হঠাৎ করে এই যে মেঘটা এইরকম কালো হয়ে আসলো, কিসের জন্য তো জানি না। আর মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছি এক গাদা কুয়াশা কোথা থেকে যে আসলো, আর এত ঠান্ডা হাওয়া চলছিল, বাইরে দাঁড়ানো যাচ্ছিল না। যেহেতু এখন হাওয়া দেখা যাচ্ছে না, আমি ঘরে আসার পরে হাওয়াটা আসলো। আমি তো বেশি সময় দাঁড়াতে পারবো না, যেহেতু ঠাকুরের স্নান করাবো। আমি অল্প সময় দাঁড়িয়ে তোমাদের দেখাবো বলে যে ভিডিওটা শ্যুট করলাম। আর এই যে সূর্যের দিকে তাকানোই যায় না, সূর্যের এত তেজ, কিন্তু আজকে এত সুন্দর দেখতে পাচ্ছি। তো যাই হোক চলো বন্ধুরা, আর এখানে আমার গোপাল সোনাদেরকে বসিয়ে দিয়েছে থালাতে। এখন স্নান করানো হবে ঠাকুরকে। স্নান টান করানোর পরে কি একটা মজার ঘটনা ঘটেছে, চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই। আমি বলছিলাম যে যেহেতু আমাদের মানে আজকে বৃহস্পতিবার, কালকে আমাদের পূর্ণিমা, ঠাকুরকে যে ঠান্ডার পোশাক দেব, সেই আগের কাপড়গুলো তো নষ্ট হয়ে গেছে। ঠান্ডার যে পোশাকগুলো ছিল, সোয়েটার ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে। এবছর মনে হয় ঠাকুরের ঠান্ডার কাপড় পরা হবে না। তারপরে মা বলছে, না না, এসব কি বলছো তুমি, আমি দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ 300 টাকা দিয়েছেন আর কি। যেখানে দেখতে পাচ্ছি 3টা 100 টাকা দিয়েছেন। বলছিলেন যে ঠাকুরের জন্য 2টো চাদর নিয়ে আসো। তো আমি বলছিলাম 2টো চাদর তো রাধাকৃষ্ণেরই চলে যাবে, আর বাকি জগন্নাথ আমার গোপাল সোনারা। তো উনি হাসছেন, ওনার কাছে কিন্তু টাকা আছে, সেই জন্য আসছেন। আচ্ছা যাই হোক, আমি ওনার সাথে একটু লাগালাগি করলাম। উনি কিন্তু আমাকে পরে আরও 300 মানে 600 টাকা দিয়েছেন। উনি বলছেন, আর যেহেতু বৃহস্পতিবার আমার হাতটা খালি হয়ে যাবে, তুমি 600 টাকা রাখো, তার মধ্যে ঠাকুরের জন্য পোশাক নিয়ে আসো। তো যাই হোক বন্ধুরা, পরে কি হয়েছে সেটা শেয়ার করবো। আর এখন দেখো আমার গোপাল সোনাকে দর্শন করো। এখানে আমার গোপাল সোনাদেরকে হলুদ কালারের পোশাক পরিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর যেহেতু চন্দন দেবার সময়টা হয়ে এসে গেছে, তো আগে চন্দন দেওয়ার কাজটা শেষ করি, তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করব। ঠাকুরের স্কন্ধে জবা ফুল নিবেদন করব, যেহেতু মানে সময়টা সময় করতে হয়। আমি 9:33 বলেছিলাম আগে, কিন্তু সেটা ছিল 9:44 মধ্যে, মানে আগে একটু ভুল বলেছিলাম আমি। 9:44 মধ্যে যে এখানে আছে চন্দন, কর্পূর আর ওগুলো মিলিয়েছি। আর যেহেতু ঠাকুরের প্রিয় তুলসী পত্র, তো সেই জন্য চন্দন একটু তুলসী দিয়ে দিয়েছি। আর এখন প্রভু নাভিতে এই চন্দনটা লেপন করবো আর কি। তো করলে কি হয় সেটা আমি জানি না, কিন্তু আমাদের ইসকন থেকে বলে দিয়েছিলেন মাতাজিরা যে আজকের দিনে মানে ভীম পঞ্চক যে ওটা থাকে আর কি কার্তিক মাসে, সেটাই করতে হয়। তো এই যে আমি নাভিতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ চন্দন। আর এখন হয়েছে ঠাকুরের স্কন্ধের জবা ফুল নিবেদন করব। প্রথমে ভেবেছিলাম সকাল 10টার পরে করব, তারপরে ভাবছি না, সময় যখন হয়েই গেছে তাহলে করেই দিই। তো এই যে আমি এখন দেখতে পাচ্ছ ওই যে ফুলগুলো গামলাতে রেখেছি, এখন চন্দন দিয়ে এই যে বেলপাতার ফুলগুলো ঠাকুরের স্কন্ধে নিবেদন করব। আর এত অপূর্ব লাগছে আমার কৃষ্ণকে, কি বলবো নিবেদন করার পরে। চলো দেখাই তোমাদের। এই যে আমার গোবিন্দর মুখটা যেন আরও একটু কি বলবো ফুটে উঠেছে আর কি, এত সুন্দর লাগছে আজকে আমার রাধা মাধবকে। আর রাধা মাধবের কপালে যে তোমরা ফুটা দেখতে পাচ্ছ, সেই ফুটাটা বলো তো কিসের? চলো আমি বলে দিই। বাই ফোটার জন্য যে আমি তুলসীতলা থেকে মাটিটা নিয়েছিলাম বাইকে পরাবো বলে, তো ভাইকে ফোঁটা দেওয়ার আগে হঠাৎ মনে হলো যে আমার ভাই, আমার বন্ধু, আমার সব কিছু বলতে তো আমার প্রভু,
তো সেই জন্য আমি আমার প্রভুকে আগে বাইফোঁটা দিয়েছি, তারপরে জগন্নাথ মহাপ্রভুকে দিয়েছি, তারপরে বলরামকে দিয়েছি। ওরাই আমার ভাই বোন বন্ধু, ছেলে মেয়ে স্বামী সব ওরাই। আমি আমার প্রভুকে সব কিছু মানি, তাই জন্য প্রভুকে আগে ফোঁটাটা দিলাম। আর এখানে যে ফুল দেওয়ার পর আমি ঠাকুরের ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে দিয়েছি। আর ঠাকুরের যে বাসি কাপড়গুলো আছে এইগুলো ধুয়ে দেবো আর কি। আর এই যে আজকে কাপড় দেওয়ার স্টাইলটা দেখতে পাচ্ছ কি অদ্ভুতভাবে দিয়েছে। আমাকে আয়ুষা বাবা বলছে তুমি এটা কী সব করেছো। আর এইদিকে আমার দুই গোপাল ওই যে তারাবাতি দিয়েছিল ওদের বাবাকে জ্বালাবার জন্য, ওরা এইগুলোকে মাটিতে রেখে ওরা এখানে মাটি কাটা মানে জেসিবি দিয়ে খেলছে। জেসিবিকে ওরা মাটি কাটাই বলে। তো যাই হোক ওরা খেলুক, আমিও আস্তে আস্তে যাই করে সময় হয়ে গেছে তোমাদেরকে ভোগ দর্শন করাই। তো জয় জগন্নাথ বলে দরজাটা খুললাম আর কি। আর এখন তো নরসিংহ শতনাম, রাধারানীর শতনাম, গীতা পাঠ করব, আরতি করব। তারপরে হয়েছে আজকে হয়েছে বৃহস্পতিবার। তো সবাই যেন বৃহস্পতিবার এই মা লক্ষ্মীর ঘট নতুন করে স্থাপন করি। তো আজকে থাকবো না করে যাই, মানে মার্কেটে যাবো আর কি, ঠাকুরের জন্য ঠান্ডার কাপড় কিনবো। তো সেই জন্য আমি আমার হাতেই ঘরটা ধুয়ে টুয়ে রেডি করে রাখলাম আর কি। মার করতে একটু অসুবিধা হয়, মা বলে যে তোমার মতো আমার হয় না, তুমি সব কিছু করে রেখেছো। তো এখান দেখতে পাচ্ছ আমি দুটো ঘর রেডি করে প্রসাদ টসাদ খেয়ে ঘর দরজা ঝাড়টার দিয়ে মানে অলরেডি ঘরের সম্পূর্ণ কাম শেষ করে আমরা ওই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু মা স্কুল থেকে আসা পরে কষ্ট হবে, তো সেই জন্য আমি ঘরের সব কাম কাজ বাসনপত্র ঘর ঝাড় দেবো এভরিথিং সব কিছু করে, যে প্রদীপটা জ্বালানো হবে তুলসী তলাতে সেটাও রেডি করে তারপরে যে বেরোলাম আর কি। বেরোলাম বলতে আমি, আয়ুষ, পিয়ুষ আর আয়ুষের পাপ্পা। তো আমরা যে বেরোবো আজকে স্কুটি দিয়ে, আয়ুষের বাবা না থাকলে তো আমি অটো দিয়ে যাই। আর গাড়ির কী সমস্যা আমাদের এখানে তুমি দেখিয়েছ, আধ ঘন্টা 1 ঘন্টা না হলে গাড়ি পাওয়াই যায় না। তো এই যে আমরা স্কুটি দিয়ে বেরিয়ে পড়লাম। আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারবো না আর কি, মার্কেটের যাই যতটুকু চেষ্টা করেছি আর কি। তো এখান থেকে আমরা আয়ুষের বাবা বলছে ঠাকুরের জন্য এই চাদরগুলো একটু ভালো হবে। তো এই জাস্ট তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাচ্ছি। আর ঠাকুরকে যখন মানে পড়াবো আর কি, ঠাকুরকে যখন ধারণ করাবো তখন না হয় তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। আর এখানে জাস্ট চাদরেরটাই দেখালাম তোমাদেরকে, আরও কী কী ঠাকুরের আনা হয়েছে সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তারপর আয়ুষ আর পিয়ুষ বলছিল যে ওদের খিদে পেয়ে গেছে। তো যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমার বোন বলছিল ফোন করে, আমি বলতাম ওদের খিদে পেয়ে গেছে, তো বলছে আজকে আমি নিরামিষ বানিয়েছি, আমার ঘরে চলে আয়। তো ওই নিজের হাতে ওই যে দেখতে পাচ্ছ ওদের 2 ভাইকে খাইয়ে দিচ্ছে। তো নিরামিষ এই জন্য আর কি গেলাম আর কি। তো নিরামিষ হলে আর কি কোনো অসুবিধা হয় না, ওরাও নিরামিষ খাচ্ছে। আর যেহেতু তাই কার্তিক মাস করছে না, তারপরেও আর কি ওর গরু গোপাল আছে, সেই জন্য এই 5টা দিন ও নিরামিষ খাচ্ছে। তারপরে বোনের ঘর থেকে চলে আসলাম ঘরে। ভেবেছিলাম যে মন্দির ইস্কনে যাবো আর কি, অমৃকাপট ইস্কনে যাবো, সেটা আর হলো না, ভাগ্যে আজকে জুটলো না, দামোদর আজকে আমাকে ডাকেনি। তো যাই হোক আমার ঘরে এসে আমি আমার প্রভুকে দীপদান করেছি, দেখতে পাচ্ছ। আর এত সুন্দর আজকে দীপটা জ্বলেছে কি বলবো তোমাদেরকে, এই যে ধামধাম করে জ্বলেছে, খুব সুন্দর জ্বলে। আয়ুষের পাপা বললো এই একটা মাসের মধ্যে আজকের দীপটা প্রচুর সুন্দর জ্বলেছে, কি বলবো, আমার খুব ভালো লেগেছে। হয়তো আমার প্রভু ঘরেই নেবেন বলে আমাকে আজকে আজকে ডাকেননি। যাই হোক প্রভু সব জায়গাতেই সমান। আর চলো আমার কৃষ্ণকে আজকে দর্শন করাবো। কান্দে কান্দে তরুলতা হরে সকল জগৎ ভূমি এলাম কৃষ্ণ রইলায় কোথায়, হরে দাম পারে তুলসীর গাছ পাতায় জর্জর করে, হরে তার তলে ঠাকুর কৃষ্ণ সদায় নৃত্য করে, হরে কি কর গো ঠাকুর কৃষ্ণ কি কর বসিয়া, হরে এক মুষ্টি তাল দিবাই রাখালো জানাইয়া, হরে রাখালের বড় ভাই বড় চালের হরে বাবলি গায়ে তলে বয়া কলো কলো টানে, হরে বিদায় করো রাখালে রে আর বাড়ি যায়, হরে রাধা কৃষ্ণর গুণগান ঘরে ঘরে গায়, রাখালে রাধা কি
রাখাল রাজা কি রাখাল রাজা কি এই কার্তিক দামোদর মাসে আমার স্বয়ং প্রভুকে পেয়ে গেছে আমার মনে হয়েছে। দেখতে পাচ্ছ এত কিউট একজন কৃষ্ণ এসেছে আমাদের ঘরে। তো যাই হোক, সেটা হয়েছে রাখাল পুজো, যেটা কার্তিক মাসে সংক্রান্তির দিনে আমাদের গ্রামে করা হয়। সবার ঘর থেকে এরকম গান টান গেয়ে পয়সা বা চাঁদা কালেকশন করে মাটি যেখানে গরু চড়াতে দেওয়া হয় সেখানে রাখাল পুজো করা হয়। যদি পারি তা সেটা শেয়ার করব। আর তারপরে দেখতে পাচ্ছ আয়ুষের বাবার নাইট ডিউটি, তো উনিও চলে গেছেন, যেহেতু খাওয়া দাওয়া করেনি টিফিন নিয়েই গেছেন। আর আমার তো কাজ কী কাজ আছে তোমরা সবাই জানো। এখন যে আমার ঘরে 2 গোপাল আছে, ওদেরকে এখন খাওয়াবো আর কি। ওদেরকে খাওয়ানো বলতে বুঝতে পারছো কি যুদ্ধটা না করতে হয়। তো যেহেতু মোবাইল থাকলে আর কি ওদেরকে মোবাইলটা হাতে দিয়ে দিলে ওদেরকে ভাত খাওয়ানো হচ্ছে না বিষ খাওয়ানো হচ্ছে, ওরা কিছুই বুঝবে না, শুধু মোবাইলটার দিকে তাকিয়ে থাকবে আর তুমি যা দেবে তাই খাবে আর কি। তো যাই বন্ধুরা, সেই গল্পটা প্রতিটা ঘরেই এইরকম হয় আর কি। আমার ঘরে নতুন কিছু না, প্রতিটা ঘরেই মোবাইল যদি থাকে তো সবাই বলে বাচ্চারা একটু বেশি ভাত খায়, মোবাইল না থাকলে 2 গ্রাসও পেটে যায় না। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আয়ুষের বাবা বেরিয়ে পড়লো। আরে আমি ঘরে এসে এই বিছানাটা গুছিয়ে নিলাম, যেহেতু আয়ুষ পিয়ুষ খাওয়া দাওয়া করে আর বসবে না, ঘুমিয়ে পড়বে। পিয়ুষ বসবে কিন্তু আয়ুষ বসবে না। তো যাই হোক বন্ধুরা, চলো ওদেরকে খাওয়া দাওয়া করে ঘুমটা পাড়াই। আশা করি আজকের ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে। কমেন্টে সবাই জানিও, আর আমার কৃষ্ণকে কেমন লেগেছে দর্শন করে জানিও। রাধে রাধে।